নমস্কার বন্ধুরা, পাড়ার রান্নাঘরে আরও একবার আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে দেখুন আমি এঁচড় বানাবো। আর এই যে এঁচড়টাকে কেটে নিয়েছি দেখুন, আর এর মধ্যে দিয়েছি একটা আলু, আর বেশ খানিকটা এঁচড় রয়েছে, এখানে অনেকটাই এঁচড় রয়েছে। আর একটা আলু দিয়েছি, অবশ্যই এঁচড়ে একটা আলু দেবেন, আমি এখানে একটা আলু দিয়েছি। আর কেটেছি এই যে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আর 2টো বড় সাইজের টমেটো। টমেটোগুলো একটু বড় ছিল, 2টো টমেটো নিয়েছি। টমেটোটা একটু বেশি লাগবে আর পেঁয়াজটাও একটু বেশি লাগবে, আর শুকনো লঙ্কা, আর এখানে আদা রসুন ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি মাছ, চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা আমি আগে থেকে ধুয়ে আর লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এই যে এঁচড় ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো চলুন রান্নাটা করে নেব। প্রথমে উনুনে কড়া বসাবো, আর এই যে কড়া বসিয়ে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে একটু জল দিয়েছি। তো উনুনটাকে ভালো করে ধরিয়ে নিয়েছি দেখুন। আর বেশ খানিকটা আমি এই যে জল দিয়েছি, বড় বাটির 1 বাটি জল দিয়েছি। আর লবণ দিলাম 1 চামচ মতো লবণ, আর এই যে ছোটো চামচের 1 চামচ মতো হলুদ। অবশ্যই লবণ হলুদ দিয়ে ভালো করে আগে এঁচড়টাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে এর যে কষটা বেরোবে এই কষটাকে ফেলে দেব। তো আপনারা চাইলে কিন্তু নাও সিদ্ধ করতে পারেন, আর সিদ্ধ করলে কিন্তু আরও ভালো হয়। তো অবশ্যই চেষ্টা করবেন এঁচড়টাকে সিদ্ধ করার জন্য। তো আমি আজকে এই যে দেখুন প্রথমে এঁচড়টাকে সিদ্ধ করে নেব লবণ হলুদ দিয়ে। আর এই রান্নাটা আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছিলাম। এতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর খুব বেশি দেরিও হয় না, বা খুব বেশি মশলাপাতিও লাগে না। খুব অল্প সময়ের মধ্যে ঝটপট করে হয়ে যাবে। তো দেখুন এখানে আমার এঁচড় সিদ্ধ হয়ে গেছে ভালো করে, আলু এঁচড় এই যে অনেকক্ষণ ধরে প্রায় 10 মিনিট মতো ভালো করে জাল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এই যে দেখুন এঁচড়ও সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। আর এটাকে যেহেতু জলটা আমি ফেলে দেব, এই যে একটা চুবড়ি নিয়েছি, এর মধ্যে আমি এটাকে ছেঁকে নেব। অবশ্যই এর জলটাকে ছেঁকে ফেলে দেব, এর জলটা আর ব্যবহার করব না। সবগুলোকে ঢেলে নিলাম। এবার কড়াটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। তো দেখুন আমি কড়াটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে এবার দেব সর্ষের তেল, অনেকটাই সর্ষের তেল দেব। দেখুন আমি 3 চামচের মতো বা 3 চামচের একটু বেশি সর্ষের তেল দিলাম। আর এখানে বলে রাখি আমি কিন্তু কিছু ভাজাভুজি করব না, চিংড়ি মাছ বা এঁচড়গুলো আমি ভাজাভুজি করব না, একবারে কষে রান্না করব। তো দেখুন এখানে দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে। লঙ্কা জিরেটাকে ভালো করে ভেজে নেব। তো আমার ঠাকুমা যখন বেশি সময় থাকতো না, অল্প সময়ের মধ্যে করতো, তো বলতো যে চিংড়ি মাছ আর এসব ভাজাভুজি লাগবে না, আমি এমনভাবে রান্নাটা কষে করব যে ভাজা থেকেও স্বাদ দারুণ হবে। তো আমি আজকে সেইভাবেই রান্না করছি। তো দেখুন ওখানে পেঁয়াজ আর লঙ্কা ভাজা হয়ে গেছিলো, এবার লঙ্কা জিরে ভাজা হয়ে গেছিলো, এবার পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব। তো দেখুন এই যে আমার পেঁয়াজটা ওই যে অনেকটাই প্রায় ভাজা হয়ে এসছে। দেখুন এবার দিয়ে দেব এই যে আগে থেকে আদা রসুন বেটে রেখেছিলাম। তো এগুলো আমি শিলে বেটেছি, বাটাটা আজকে আর দেখালাম না, অল্প সময় ছিল, তো বেটে নিয়েছি। এবার রসুনটাকে প্রথমে ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজের সঙ্গেই। তো দেখুন এখানে আমার রসুনটা এই যে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি রসুনটাকে ভাজবো। দেখুন এখানে প্রায় ভাজা হয়ে গেছে, রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দেব হলুদ গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো,
আর এখানে কিন্তু আমি বেশি মশলা ব্যবহার করব না, সেটা তো আপনাদেরকে আগেই বললাম। আগে করে ঠাকুমারা রান্না করতো, বেশি কিন্তু মশলা ব্যবহার করতো না। এরপরে আমি দেখুন আগে লঙ্কা হলুদ গুঁড়ো দিয়েছি, তারপরে এই যে আদাটাকে দিয়ে দিলাম। আদাটাকে দিয়েও কিছুক্ষণ ভালো করে নেড়ে নেব। এখনও কিন্তু আমি এর মধ্যে জল দিইনি। এবার দিয়ে দেব টমেটো। দেখুন আমি টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা দেওয়ার পরে টমেটো থেকে যে একটু জল বেরোবে, এই যে ভালো করে নেড়ে নেব। আর এবারে দেব লবণ। লবণটা দিয়ে দিচ্ছি, যেহেতু এঁচোড় লবণ হলুদ দিয়ে সিদ্ধ রয়েছে, সেই অনুযায়ী লবণটা দেবেন। আমি এখানে যেহেতু হচ্ছে এঁচোড় আলু লবণ দিয়ে সিদ্ধ করেছি, সেই আন্দাজ মতো লবণ দিলাম। এবারে অল্প একটু জল দেব। দেখুন অল্প জল দেব যাতে টমেটোগুলো ভালো করে গলে যায়। সেই টমেটোগুলো যতক্ষণ না গলছে ততক্ষণ কিন্তু আমি মশলাটাকে কষাবো। আর এরকমভাবে অনবরত নাড়তে থাকবো, না হলে কিন্তু কড়ার মধ্যে ধরে যাবে। অবশ্যই এটাকে নাড়তে হবে, ঘন ঘন নাড়তে হবে। আর এই যে এর মধ্যে এবার দিয়ে দেব চিংড়ি মাছগুলো। তো টমেটোটা গলতে যতক্ষণ সময় লাগবে তার মধ্যে চিংড়ি মাছগুলোও সিদ্ধ হয়ে যাবে। তো এবার চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে সব মশলা আর টমেটো আর চিংড়ি মাছ দিয়ে এই যে সব মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব টমেটোটা গলা পর্যন্ত। দেখুন টমেটোটা এই যে প্রায় এই যে গলে এসছে। আমি যতক্ষণ না ভালো করে টমেটোটা গলে যায় ততক্ষণ কিন্তু আমি কষিয়ে নেব। আর অবশ্যই নাড়ব, নাহলে কিন্তু কড়ার মধ্যে লেগে যাবে, মশলাটা পুড়ে যেতে পারে। তো দেখুন আমি ভালো করে এই যে অনবরত নেড়ে যাচ্ছি। আর এই যে যেগুলো একটু শক্ত লাগছে দেখছি নরম কতক্ষণ হচ্ছে টাইম লাগে। তো দেখুন টমেটোটা প্রায় গলেই এসছে। দেখুন অনেকটাই নরম হয়ে এসছে টমেটোটা। তো দেখুন আমি এই যে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, এতে কিন্তু আমি জল দিইনি। টমেটোটা গলে যেয়ে কিন্তু এরকম সফটভাবে জল চলে আসবে। তো আপনারাও এখানে আর জল দেবেন না, প্রথমে একবারই যা একটুখানি জল দিয়েছিলাম। তো দেখুন ভালো করে এই যে কষানো হয়ে গেছে। আর এর মধ্যে দেব অল্প একটু চিনি। অবশ্যই চিনিটা আপনারা যদি মিষ্টি একটু খেতে ভালোবাসেন দেবেন, না হলে দিতে হবে না। আমি হচ্ছে টেস্টটা ব্যালেন্স করার জন্য দিলাম একটু চিনি। তো চিনি দিয়েছি, এবার ভালো করে আবারও এই যে কষাবো। দেখুন টমেটোগুলো এখনও একটু সময় রয়েছে, খুব ভালো করে গলেনি। তো দেখুন এবার টমেটোগুলো এই যে ভালো করে গলে গেছে। এবার এর মধ্যে আমি এঁচোড়টাকে এই যে জল ঝরিয়ে দিয়ে দেব। এই জলটা কিন্তু আমি আর এতে দেব না, জল ঝরিয়ে এঁচোড়টা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও বেশ খানিকক্ষণ করে এঁচোড়টাকে কষিয়ে নেব। আজকে কিন্তু আমি এঁচোড়টা একটু বেশি রান্না করেছিলাম। এরকমভাবে রান্না করলে এঁচোড়টা কিন্তু খুব সুন্দর খেতে হয়, দারুণ লাগে। তো একটু ভাত দিয়ে খাবো আর একটু আগে এমনি খাবো বলে তাই একটু বেশি করেই আজকে এঁচোড় রান্না করছি। আপনারা যেমন খেতে ভালোবাসেন সেরকমভাবে কম বা বেশি এঁচোড় রান্না করবেন। তো যদি বেশি রান্না করেন সেই অনুযায়ী কিন্তু টমেটো পেঁয়াজটাও একটু বাড়বে। তো এখানে আমার এঁচোড়টা বলে রাখি, আমার এঁচোড়টা এখানে ছিল ওজনে প্রায় 500 মতো এঁচোড় ছিল। আর আলু ছিল দুটো, একটা মাঝারি সাইজের আলু। এঁচোড়টা আমার কষানো হয়ে গেছে ভালো করে। এবার জল দিচ্ছি, খুন্তিটা ধুয়ে দিচ্ছি। 1 বাটি জল দিয়েছি।
আবারও দিলাম আধ বাটি জল। মোট এখানে আমার 1.5 বাটি জল লেগেছে। তো এই 1.5 বাটি জলের মধ্যেই আমার এই এঁচোড়টা হয়ে যাবে। যেহেতু সিদ্ধ রয়েছে, আমি খালি এঁচোড়টাকে একটু গা মাখা করে ফুটিয়ে নেব। তো আপনারাও যদি বেশি ঝোল খেতে পছন্দ করেন তাহলে সেরকমভাবে জল দেবেন। আমি যেহেতু একটু গা মাখা করে বানাবো তাই 1.5 বাটি জল দিলাম। এই জলটাতেই হয়ে যাবে। আর এটা গা মাখা করে রান্না করলে ভাত, রুটি, মুড়ি এমনি সবেতেই ভালো লাগবে। তো এবার ভালো করে অনেকক্ষণ ফুটিয়ে নেব। আর আজকে দেখুন প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, সেই জন্য একটা বাঁশ ধরিয়ে দিয়েছি, না হলে কিন্তু 14 বার লিবে যাচ্ছিল, সেই জন্যে বাঁশ ধরিয়ে দিয়েছি। কতটা হাওয়া দিচ্ছে দেখুন। এতে কিন্তু প্যাঁকাটি দিয়ে রান্না করলে বারবার লিভে যাবে, তাই আজকে বাঁশ ধরিয়ে দিয়েছি। তো দেখুন এই যে ভালো করে ফুটে গেছে। আর আমি 2-1 টুকরা আলু কিন্তু এখানে খুন্তি করে ভেঙে দিয়েছি। একটু ঘেঁটে আলু আর এঁচড় একটু ভালো করে ঘেঁটে দেবেন অল্প কটা। আর এরই মধ্যে একটু দিয়ে দিলাম গরম মশলা বাটা। তো গরম মশলাটা আমি শিলে বেটে নিয়েছিলাম। তো গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। তো গরম মশলাটা দিয়ে বেশিক্ষণ আর রান্না করব না। দেখুন আমার প্রায় হয়ে এসছে। তো আমার এঁচোড় রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন আমি কিন্তু এর খুব বেশি ঝোল রাখিনি, একদম সামান্য অল্প রেখেছি। এবার নামিয়ে নিচ্ছি। তো দেখুন এই যে এঁচোড়টা আমি নামিয়ে নিয়েছি। আর এই যে খুন্তিতে করে একটু সেট করে দিচ্ছি। আর এই যে দেখুন চিংড়ি মাছগুলো কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে। আর এই চিংড়ি মাছের স্বাদটা মশলার মধ্যে গিয়ে এঁচোড়ের মধ্যে গিয়ে এঁচোড়ের স্বাদটাকে আরও বাড়িয়ে তুলেছে। তো দেখুন আমার এঁচোড় রান্না রেডি হয়ে গেল। তো এই এঁচোড় রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।